তাকওয়া যদি বুঝতে চাই, বিখ্যাত একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, উবাই রে, আমি তোমার কাছে জানতে চাই তাকওয়া জিনিসটা কি, একটু আমাকে বোঝায়া দাও না। তাকওয়া কি জিনিস একটু আমার বোঝাও। আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, দুই পাশে বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে যে ছোট্ট গিরিপথ থাকে, এই গিরিপথে অনেক সময় কাঁটাযুক্ত গাছ থাকে। এই সরু গিরিপথ আবার কাঁটাযুক্ত গাছ, এই ভয়ঙ্কর পথে তুমি কখনো হাঁটছো নাকি? আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবশ্যই এমন রাস্তা পাড়ি দিয়েছি জীবনের অনেক অনেক ক্ষেত্রে। উবাই বললেন, কেমন করে তুমি ওই রাস্তা পাড়ি দিয়েছো বলো না। ওমর বললেন, আমি যখন এই কাঁটাযুক্ত পথ পাড়ি দিতাম, একে তো রাস্তাটা অনেক সরু অন্ধকারাচ্ছন্ন রাস্তা, আবার রাস্তার বিভিন্ন জায়গায় কাঁটাযুক্ত গাছ আছে। অসাবধানতা যদি অবলম্বন করি, সাবধানতা যদি অবলম্বন না করি, এমন একটা অবস্থা হয়ে যাবে, কাঁটার আঘাত লেগে আমার শরীর থেকে মাংস খসে খসে পড়তে পারে। এই জন্য আমি ওমর চোখ কান খোলা রাখি, আর আমার জুব্বাটা একটু গুছিয়ে রেখে পাটাও সাবধানে ফেলি, দ্রুত এই রাস্তা পার হয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, তাকওয়া বুঝতে অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। তুমি যেই বর্ণনাটা দিলে এই বর্ণনাই হলো তাকওয়া, যদি তুমি বুঝতে পারো। কিভাবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর ভিতরে যখন তুমি চলতে যাবা, এই পৃথিবীর ভিতরে অনেক আল্লাহ বিরোধী পথ আছে না নাই? ইসলাম বিরোধী পথ আছে না নাই? সরাসরি ইসলামকে অপমান করে কথা বলা হয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কটূক্তি করে নিয়ে কথা বলা হয়। আবার বলা হয় সব জায়গায় ইসলাম ইসলাম কইরো না। এইরকম ইসলাম বিরোধী ঘাতকদের পথ রয়েছে, যেই পথে যদি তুমি পা বাড়াও তাহলে তোমার শরীর থেকে মাংস খসে যাওয়ার মতো ভয় হবে, কারণ তুমি জাহান্নামে পতিত হয়ে যাবা। ওমর রে, ওই কাঁটাযুক্ত পথে যখন তুমি নিজের জুব্বাটা গুছিয়ে ধরে সাবধানে হেঁটে সামনে এগিয়ে যাও, মনে রাখবা দুনিয়াতে চলতে গিয়ে অনেক কাঁটাযুক্ত পথ আসবে। কাঁটাযুক্ত পথ থেকে সাবধান থেকে সামনে যদি তুমি এগিয়ে যেতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিনের ভেতরে জানায়া দিলেন সিরাতাল মুস্তাকিম কি জানো নাকি? ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, তাগুতের ইবাদত ছাড়ো, জালিমের কাছে মাথা নত করা বন্ধ করে দাও। আমি রব্বুল আলামিনের কাছেই শুধু মাথা নত করো, কেবল আমার ইবাদত করো। আমার ইবাদত যদি করতে পারো তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ বেয়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেব। সিরাতুল মুস্তাকিম। ওমরকে বললেন, ওমর রে, এই যে তুমি কাঁটাযুক্ত পথ বেয়ে তাড়াতাড়ি এই পথ পার হওয়ার চেষ্টা করো। দুনিয়াটা এমন কাঁটাযুক্ত পথ, এই কাঁটাযুক্ত পথ যদি তুমি বেয়ে সামনে এগোইতে পারো, কাঁটায় যদি পাড়া না দাও, হারাম পথে যদি না যাও,